সুখবর, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থ উপদেষ্টা। এখনই নতুন পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে এই খাত তহবিল বরাদ্দ রাখা হবে। মঙ্গলবার 30 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরে মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটে এই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরের বাজেটে সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হবে। এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশনের একজন সদস্য বলেন, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড ও গড়ে কি হারে বেতন বাড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামোতেও 8:1 থেকে 10:1 মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এই ধরনের অনুপাত প্রচলিত। কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরি শুরু থেকে আসার পর্যন্ত মাসে 15,000 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করেছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2024 সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয়। চলতি অর্থবছরে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য 84,684 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের 82,977 কোটিরও বেশি। ধন্যবাদ সবাইকে।